হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? তো দেখো, আজকে নতুন একটা রোড ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো গত শনিবারে আমি যাচ্ছিলাম কল্যাণীতে। এটা হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের নতুন লেন ভিডিও। আমরা ঠিক সোদপুরের থেকে মানে যাত্রা স্টার্ট করেছি, সেখান থেকে একদম কাপা পর্যন্ত তোমাদের পুরো ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা দেখতেই পারো। অসাধারণ এই নতুন রাস্তাটা বানিয়েছে। রাস্তাটা আগে যখন সিঙ্গেল লেন রোড ছিল তখন যাতায়াত করা খুব ভয়ঙ্কর কঠিন ছিল। একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে গেলে অনেকটা করে সময় লাগতো, কিন্তু এখন সেটা আর লাগছে না। আর এখন এই রাস্তাটা নতুন করার পরে খুলেই দিয়েছে। কিছুটা কাজ বাকি আছে, সেটা হয়তো আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে পুরো কমপ্লিট হয়েও যাবে। তোমরা সেটা জানো। অসাধারণ এই রোডটা কনস্ট্রাকশন সত্যিই খুব ভালো হয়েছে। রোডটা দেখে মানে অসাধারণ। দেখো, দুপাশে বড় বড় বিল্ডিং, আর প্রত্যেকটা মোড়, যে মোড়গুলোতে আগে দাঁড়াতে হতো বা সিগন্যাল ছিল, প্রত্যেকটা মোড়ের মধ্যে এখন বড় বড় সব ব্রিজ করে দিয়েছে। আর দেখো, টাইমও খুব কম। ভিডিওটার লেন্থটা ঠিক যতটা বড়, আমার যেতেও কিন্তু ঠিক ততটাই সময় লেগেছে। তোমরা দেখেই বুঝতে পারছো, মাত্র 21 মিনিটে আমি কল্যাণী পৌঁছে গেছি সোদপুর থেকে। এটা একটা সত্যিই অবাক করা কাণ্ড। এতদিন যেখানে লাগতো 1.5 থেকে 2 ঘন্টা লেগে যেত, এখন কিন্তু সেখানে খুব কম সময়ের মধ্যেই এখান থেকে ওখানে গাড়ি নিয়ে আমরা যেতে পারছি। যাতায়াত খুব সহজ হয়ে গেছে, রাস্তাও খুব মসৃণ, দারুণ চওড়া রাস্তা, 6 লেন রোড। এমনকি পাশে সার্ভিস রোডটাও 2 লেন করে করে দিয়েছে। তাতে তোমরা যদি মনে করো যে মেন রোড দিয়ে আমরা যাব না, আমরা সার্ভিস রোড দিয়ে যাব, তাতেও তোমরা যেতে পারো। এই দেখো, এই যে জায়গাটা এখন দেখছো, এটা আমাদের হচ্ছে বিলকান্দা, মানে দোপেয়ারা ঝিল না কি বলে না, সেই দোপেয়ারা ঝিলের ওই পাশ দিয়ে আমরা ক্রস করছি। এই দেখো, এই দোপেয়ারা ঝিল, বাদিকে হচ্ছে তোমার মহিষপোতা। আর এই যে সামনে এগিয়ে যাচ্ছি খড়দা মোড়ের দিকে। আমরা খড়দার দিকে ঢুকবো না, ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। অসাধারণ রাস্তাটা করেছে। এই রাস্তাটা এতটা সুন্দর করেছে, এটা বলার মতন নয়। আর ক্লাউডি ওয়েদার ছিল, হালকা রোদ্দুর, হালকা বৃষ্টি। তো দেখতেই পাচ্ছ আমি গাড়ি চালাচ্ছি, আর হ্যাটটা আমার সবসময় পরাই থাকে, কারণ আমি হ্যাট পরতে খুব পছন্দ করি। আমার বাড়িতে প্রায় অনেক রকমের হ্যাটও আছে। আর বেশিরভাগ আমি কোনো টুপি না, আমি হ্যাট কিনি। তোমরা যেরকম টুপি পরতে পছন্দ করো, তোমরা শুধু ক্যাপ পরো, আমি কিন্তু ক্যাপ পরি না, আমি হ্যাট পরি। তো হ্যাটটা আমার অসাধারণ লাগে। আমার বাড়িতে বহু রকম হ্যাট। এটা দেখছো যেটা পরে আছে, এটা পানামা হ্যাট, যেটা ইকুয়েডরের একটা প্রোডাক্ট। ওরা পরে, তার জন্য এই নামটা পানামা হ্যাট। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই আমরা ব্রিজে উঠছি, এটা হচ্ছে খড়দা ব্রিজ। ব্রিজের তলা দিয়ে চলে গেলে হচ্ছে খড়দা ঢুকে গেল। আর আমরা ওপর দিয়ে সোজা ব্যারাকপুর হয়ে একদম কল্যাণী যাচ্ছি। অসাধারণ রাস্তাটা, ভিউটা জাস্ট দূর থেকে ফলো করো। আমি এই ভিডিওটার মধ্যে মানে রাস্তার ভিডিওটাকে একটু ক্লিন করে দিয়েছি, যাতে নয়েজটা ক্যান্সেলেশন না হয়, আমার রেডিওটা যাতে পরিষ্কার শুনতে পাও, তার জন্যই আমি এটা করেছি। তা কেমন লাগলো রোডের ভিডিওটা অবশ্যই বলতে ভুলবে না, কমেন্ট করে, জোরালো কমেন্ট করে ভরে দাও। আর পারলে শেয়ার করো। তোমরা সবাই জানো এই রাস্তাটা হয়েছে, তোমরাও হয়তো যাও, কিন্তু আজকে নতুন না, তাও আমি করলাম। তা গত সপ্তাহে মানে গত 2 দিন কাজের জন্য করতে পারিনি, তাই আজকে ভিডিওটা করলাম, অডিওটা দিয়ে ছাড়বো। খড়দা ব্রিজ পার হয়ে আমরা এখন নামছি। এই যে এই জায়গাটা দেখছো, এইখানটার নাম হচ্ছে তোমার রুইয়া। মানে একটুখানি এগোলেই ডান দিকে দেখবে সেন্ট জেভিয়ার স্কুল, এই যে রুইয়া বলে, সেই রুইয়া। এগিয়ে চলেছি কল্যাণীর পথে। অসাধারণ, দূর থেকে গাড়ির উইন্ডস্ক্রিন থেকে আকাশটাকে এত সুন্দর লাগছে না, জাস্ট অ্যামেজিং, ভাবাই যায় না, অসাধারণ লাগছে। দেখতে থাকো। রাস্তা এতটা প্লেন হয়ে গেছে যে কি বলবো, অ্যাক্সেলেটারে পা দিলেই মনে হয় 130-140 উঠে যাচ্ছে। তো যাই হোক, অত স্পিডে আমি চালাই না, আমি ন্যাচারালি 80 থেকে 100-এর মধ্যে রাখি। 80 to 100 কিলোমিটার পার আওয়ার স্পিড রাখাটাই আমার মতে হাইওয়েতে সেফ জার্নি। আর অলওয়েজ তোমরা যখনই গাড়ি নিয়ে যেখানেই যাও না কেন, অলওয়েজ ওয়্যার সিট বেল্ট। কেন, সিট বেল্টটা পরলে তোমাদের প্রাণটা সেভ হতে পারে। দুর্ঘটনা রাস্তায় হতেই পারে, কিন্তু তা হলেও সিট বেল্টটা পরা থাকলে প্রাণহানির শঙ্কাটা থাকে না, দুর্ঘটনা কিছুটা হলেও কম থাকে। এই যে আমরা সেকেন্ড, এই যে দেখো ডান দিকে স্টিম ওয়ার্ল্ড স্কুল পার হয়ে সোজা ব্রিজ ধরে এগিয়ে যাচ্ছি, এগিয়ে চলেছি কল্যাণীর পথে। অসাধারণ। আর এই ব্রিজগুলোতে দেখছো না, এই যে ব্রিজগুলো দুপাশে বড় বড় সব ল্যাম্প পোস্ট দিয়ে দিয়েছে, রাত্রিবেলা কিন্তু বেশ আর একটা নৈসর্গিক সৌন্দর্য লাগে। ভিডিওটা সত্যি খুব লং হচ্ছে, কিন্তু আমি একটু লং করেছি যদিও, পুরো রাস্তাটা কভার করার জন্য।
তা কেমন লাগলো বলতে কিন্তু অবশ্যই ভুলবে না বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা যতটা আছে ততটাই দেখবে। দেখবে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার একটা দাদা আমার গাড়িতে করে যাচ্ছিলো, সেই দাদাকে দিয়ে ভিডিওটা করেছি, কারণ আমি তো চালাচ্ছিলাম। গাড়ি চালাতে চালাতে মোবাইলে ভিডিও করাটা ঠিক মানে সেফ কাজ নয়, আর আমি সেটা করিও না। আর এই দেখো এবার আস্তে আস্তে ব্যারাকপুরের দিকে এগোচ্ছি, চলছে। দেখো, দেখতে থাকো। অসাধারণ রাস্তা, মানে কী বলবো, একটুখানি এক্সেলেটার ছোঁয়ালে যে কতটা দূর ডিস্টেন্স কভার করে যাচ্ছি বুঝতেই পারছি না, মানে মালুম পড়ছে না কখন বেরোচ্ছি কখন যাচ্ছি। অসাধারণ লাগছে। আর দেখো উইন্ডস্ক্রিনের সামনে থেকে আকাশটাকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না যেন একটা বিদেশের হাইওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। তো যাই হোক, খুব সুন্দর ভিডিওটা, যতটা পেরেছি কভার করেছি। সম্ভবত আমরা ব্যারাকপুর স্টেশনের ওয়ারলেসপুরের ওপরে যে ব্রিজটা, সেই ব্রিজটাতে চলে এসেছি কাছাকাছি। হ্যাঁ, এই যে দেখে নাও, বাদিকে ব্রিজের তল থেকে যে রাস্তাটা ঢুকে গেল, এটা ব্যারাকপুর স্টেশন যাচ্ছে। আর আমরা সোজা ব্যারাকপুর ব্রিজের উপর দিয়ে পার করে কল্যাণীর দিকে এগিয়ে যাচ্ছি। ব্যারাকপুর ব্রিজ থেকে নেমেও গেলাম। পুরো রাস্তাটা দেখে মনে হচ্ছে পুরো বিদেশের একটা হাইওয়ে, মানে এত সুন্দর হাইওয়ে, এটা আমাদের আগে ভাবনার বিষয়ের বাইরেই ছিল। কেননা এর আগে এত গেছি, রানাঘাট যেতাম, কৃষ্ণনগর যেতাম, তখন এই রাস্তাটাতে সিঙ্গেল রোড থাকাতে লরির এত লাইন পড়তো, মানে ভাবনা চিন্তার বাইরে। মানে একবার যদি লাইনে ফাঁসি, অন্তত 250 থেকে 300টা লরির পেছনে আমাকে পড়তে হতো। আর যাকেই হোক পড়তে হতো, বা রাত্রিবেলা যেতে গিয়ে অনেক সময় দেখা গেল অনেক মানে হাদসার শিকার হতে হতো। এমনকি হাদসা বলতে কি, বিভিন্ন রকম দুর্ঘটনা, চুরি, ছিনতাই, অনেক কিছু হতো। কিন্তু সত্যি এই এখন আর রাস্তাটা এত সুন্দর হয়ে যাওয়ার পরে, আর বিশেষ করে দুটো লেন আলাদা হওয়াতে কোনো প্রবলেমই হয় না। জাস্ট নিজের কনফিডেন্সটাকে ঠিক রাখো, আর গাড়িতে যতটুকু নিয়মকানুন না মানলেই নয় সেটুকু মেনে যদি চলো, আমার মনে হয় না যে কোনো রকম এখানে কোনো দুর্ঘটনা বা কোনো অঘটন নাই বা ঘটতে পারে। তো যাই হোক, রাস্তাটা দেখে সত্যি একদম চকচকা রাস্তা, চালাতেও পুরো মাখনের মতন, অসাধারণ লাগছে। পুরো বিদেশের হাইওয়ে যেরকম হয় ঠিক সেরকম, বারবার বিদেশ কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আসলে এত সুন্দর রাস্তা তো এর আগে কোনোদিন এই জায়গাটাতে ছিল না। বম্বে রোড, দিল্লি রোড, মানে NH2 বা NH6 যেটা আমরা যাই, সেটার থেকেও এই রাস্তাটা মোটামুটি একটু বেটার বলেই আমার মনে হয়। কারণ কে কী বলবে তোমরা, তোমাদের মত, আমি সেটা বলবো না। কিন্তু আমার মনে হয় এই রাস্তাটা ওই দুটো রাস্তার থেকে অনেকটাই বেটার, যদিও নতুন করেছে, কিন্তু তবুও আমি বলবো এটা অনেকটাই বেটার। কারণ এই দেখো মাঝখানে মাঝখানে গাছ রয়েছে, ছোটোখাটো বড় বড় বিভিন্ন রকম গাছ। তো ভিডিওটা বানাচ্ছি, অডিওটা অনেকটা বড়, তো 21 মিনিট 9 সেকেন্ডের একটা ভিডিও। তো তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করে যাবে না, ভিডিওটা পুরোটা দেখবে। তোমাদের এইটুকানি সহানুভূতিতে আমার চ্যানেলটা বা আমার পেজটা যেটাই বলো, তা আমি এই পেজটাকে একটু গ্রো করতে পারবো। আর গ্রো করলে আরও এরকম নতুন নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবো। আর সাপোর্টটা তো দরকার, কারণ সাপোর্ট না হলে, অর্থ না হলে তো আর হয় না। দেখতে দেখতে দেখো সোদপুর থেকে বেরিয়ে শ্যামনগরও পার হয়ে যাচ্ছি, মানে মালুমই পড়ছে না কখন শ্যামনগর ঢুকছি, কখন শ্যামনগর পেরিয়ে যাচ্ছি। একদম মাখনের মতন এক্সেলেটারে পা দিচ্ছি, পাঁ 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 করে বেরিয়ে যাচ্ছে। আর এই রাস্তাটার একটা বিশেষত্ব হয়েছে কি, যেহেতু রাস্তাটা এখন
একটা বড় করিডর হয়েছে, তার জন্যে এখন তুমি আর যদি ভুল করে যাও কোনো মোড় থেকে ঢুকতে বা বেরোতে, তাহলে কিন্তু তোমাকে অনেকটা প্রায় 1 কিলোমিটার মতন এগিয়ে গিয়ে ঘুরে আসতে হবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার রয়েছে, কিন্তু তবুও তুমি যদি খুব ভালো করে দেখো, তাহলে প্রত্যেকটা ব্রিজে যখন উঠছো তার ব্রিজের মানে শুরুতে এবং এন্ডে কিন্তু বাঁহাতে সার্ভিস রোডে ঢোকার জন্য দুটো করে লেন দিয়েছে। যদি তোমরা প্রথম লেনটা গুলিয়েও ফেলো বা স্কিপ করে যাও, তাহলে কিন্তু পরের লেন দিয়ে তুমি ঢুকতে পারবে। দুটো করে কাটিং কিন্তু করে রেখেছে। কিন্তু অবশ্যই তোমরা যখনই এই জিনিসটা করবে একটু দেখে করবে, কেন তোমাদের একটু অসাবধানতা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আর যদি তোমরা মনে করো যে আমরা না লোকালে যাব, বেশি দূরে যাব না, তাহলে আমার মনে হয় তোমরা সার্ভিস রোডটাই ইউজ করতে পারবে। আর সার্ভিস রোডটাতে খুব চওড়াই করেছে, আশা করি কারোরই প্রবলেম হবে না। তবে হ্যাঁ, টোটো, অটো, সাইকেল, এগুলো লোকাল কিছু ভেহিকেল এগুলো চলে, তার জন্য কিছু প্রবলেম থাকে। সেটা সব জায়গাতেই থাকে, এটা এখানে বলে না। তো তাতে আশা করি খুব একটা যে আহামরি প্রবলেম হবে তা নয়। তা সত্যি রাস্তাটা এই যে এই জায়গাটা দেখো, শ্যামনগরে ঢোকার ঠিক আগে আগে ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ একটা সবুজ রঙের বড় হোর্ডিং দেখা যাচ্ছে, এই ব্রিজটাই হচ্ছে শ্যামনগর বাসুদেবপুর মোড়। তার উপর দিয়ে ব্রিজটা গেল, ব্রিজের তল দিয়ে ঢুকে গেলে শ্যামনগর, আর ওপর দিয়ে আমরা সোজা কল্যাণীর দিকেই যাচ্ছি। আর এই জায়গাটাতে দেখো দুটো রাস্তার লেনের মাঝখানে যে ডিভাইডারটা আছে, সেই ডিভাইডারের মধ্যে কত সুন্দর সুন্দর গাছ। এই দেখো শ্যামনগরের ব্রিজে আমরা উঠে গেলাম, এই যে ব্রিজের ঠিক তলাটাতেই দেখতে পারবে, এই ব্রিজের তলাটাতে কিন্তু তোমার শ্যামনগর স্টেশন বা শ্যামনগর এরিয়া যাই বলো অঞ্চল ঢুকলো। আর আমরা ওপর দিয়ে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। অসাধারণ অসাধারণ। আর এই রাস্তাতে অনেক পেট্রোল পাম্পও পেয়ে যাবে, জিও, এইচপি, ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল, যাবতীয় যা কিছু আছে অনেক পেট্রোল পাম্প আছে। তোমার 1 কিলোমিটার, কোনোটা 500 মিটার, কোনোটা 2 কিলোমিটার পর পর আছে। তোমরা চাইলে তেলও ভরাতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, তেল ভরানোর সময়ও একটা জিনিস খেয়াল রাখা খুব দরকার, সেটা হচ্ছে তেলের পাম্পগুলো কিন্তু সব বাঁ হাতে কিংবা ডান হাতে। তখনই তোমরা যাবে, লেনটা কিন্তু তোমরা সবাই দেখেই কিন্তু পাম্পে ঢোকার জন্য যেও, কারণ তোমাদের অসাবধানতা কিন্তু তোমাদেরই ক্ষতি ডেকে আনতে পারে। তো যাই হোক, এই যে এখন শ্যামনগর পার হয়ে গেলাম, জগদ্দলের দিকে এগোচ্ছি। এই দেখো বলতে বলতেই বাঁ হাতে জিওর পাম্প। এইখান থেকে আমিও একবার না দুবার মনে হয় ভরিয়েছিলাম, এদের এখানে মনে হয় 1 টাকা দামও কম। তো যাই হোক, তেল ভালো না মন্দ আমি ঠিক বলতে পারবো না, তবে এদের এখানে জিও তেলটা অন্যান্য পেট্রোল পাম্প বা অন্যান্য কোম্পানি থেকে 1 টাকা লিটারে কম। তো যাই হোক, 1 টাকা লিটারে কম মানে সেটা অনেকটাই বেনিফিট, তোমরা ভরালে ভরাতেও পারো। তো আমার খুব একটা আশা করি জিওর তেল খুব একটা ভালো লাগে না, আমার সব থেকে ভালো লাগে এইচপি কিংবা আইওসিএল। আর নতবা কোনো কোনো সময় না পেলে ভারত পেট্রোলিয়াম থেকেও নেই, সেটা আলাদা ব্যাপার, সেটা তোমাদের যার যার চয়েস, সেখানে আমার কিছু বাধ্য হয়ে বলার কিছু নেই। ও দাদা তো আবার ভিডিও করতে করতে মোবাইলটা মনে হয় নিচের দিকে তাক করে ফেলেছে, বুঝতে পারিনি, হয়তো হাতটা কেঁপে গেছে। দেখতে দেখতে মনে হয় জগদ্দল পারও হয়ে যাচ্ছে। সত্যি একটা অসাধারণ রাস্তা, মানে বিদেশের কোনো হাইওয়ের চেয়ে কোনো অংশে কম নয় এই রাস্তাটা। অসাধারণ রাস্তা। আর আগে সত্যি এই রাস্তাতে যাতায়াত করতে এত প্রবলেম হতো, বলার মতন ছিল না। মানে সব সময় একটা অনিশ্চয়তা হাতে নিয়ে চলতে হতো। এই রিসেন্টলি মোটামুটি বছর দেড়েক মতন হতে চলছে হয়তো রাস্তাটা ওপেনিং হয়েছে, তবে যখন কাজ চলছিল তখনও যেতে একটু প্রবলেম অ্যারাইজ হতো, কখনো ডান দিক কখনো বাঁ দিক ডাইভারসেশন হয়ে আমরা যেতাম। তো যাই হোক, এই রাস্তাতে সোদপুর থেকে একদম কল্যাণী পর্যন্ত মাত্র একটাই টোল ট্যাক্স পড়বে। তো সেটা এখনও চালু হয়নি, হয়তো ওটা চালু হতে আরও 6 মাস মতন লাগবে, কেননা যেহেতু সোদপুরের পরের থেকে এদিকে আমাদের বেলঘরিয়ার দিকে জয়েন্টিংয়ের কাজ এখনও বাকি, তার জন্য ওটা চালু হতে মনে হয় আশা করি 6 মাসের আগে হবে না। তো এখনও 6 মাস তোমরা যেতেই পারো, কোনো ব্যাপার না, বিনা টোলেই যেতে পারো। এরপরে হয়তো গেলে টোলটা চালু হয়ে যাবে। টোল ট্যাক্স আশা করি মনে হয় এসে গেছি এবারে, দেখতে পাচ্ছি না টোল ট্যাক্স নয়, এটা একটা ব্রিজ। তো যাই হোক, এখানে একটাই টোল ট্যাক্স, মানে সোদপুর থেকে কল্যাণীর মধ্যে তুমি ঠিক কাকিনাড়ায় যখন আসবে পানপুরটা ক্রস করবে,
তার ঠিক আগেই তুমি একটাই টোল ট্যাক্স পাবে। তা কত হতে পারে সেটা ঠিক বলতে পারবো না, আন্দাজ 250 থেকে আপ টু 300 অবধি মিনিমাম হতে পারে, হয়তো যেহেতু একটা টোল তো। আর যদি তোমরা কৃষ্ণনগর বা NH-34-এর দিকে যাও তাহলে তোমাদের এই টোলটা ক্রস করার পর আবার তোমাদেরকে দাঁড়াতে হবে ঠিক চাকদার আগে, সেটা হচ্ছে তোমার ওই বিরোহী যে মোড়টা আমরা বলি, সেই বিরোহীতে তোমাদের একটা টোল ট্যাক্স পড়বে। সেইটা পার করার পরে একদম ডাইরেক্ট তোমরা চলে যাবে একদম বেথুয়া ডহরু, তারপরে গিয়ে তোমাদের আবার একটা টোল দিতে হবে। হোর্ডিংগুলো খুব বড় বড় দিয়েছে, দেখার কোনো প্রবলেম নেই, তোমরা দূর থেকে অনেকটা দূর থেকেই ভালো ভিজুয়ালে দেখতে পারবে। আর রাস্তাতে এত মসৃণ, খুব চওড়া রাস্তা, এমনকি লেনের দাগগুলো যাতে না উঠে যায় রেডিয়াম টাইপের দিয়েছে। রাত্রিবেলায় যে সাদা দাগগুলো দেখছো এগুলো খুব জ্বলে, মানে যাতে কেউ লেন ডাইভারসেশন প্রবলেম না হয়ে যায়, তার জন্য এই লেনগুলোর এই যে লাইটগুলো, এই যে দাগগুলো, এগুলো কিন্তু রাত্রিবেলা জ্বলে রেডিয়ামের মতো। শুধু দেখতে থাকো। আবার একটা দেখতে দেখতে ব্রিজ চলে এলাম, মানে এতগুলো ব্রিজ হয়ে গেছে, একটার পর একটা ব্রিজ অনেক সময় গুনতে গুলিয়ে যায়। আগে যেমন মোড় মোড় ছিল, প্রত্যেকটা মোড়ে গিয়ে দাঁড়াতে হতো, কখনো কখনো সিগন্যাল খেতে হতো, লম্বা লাইন পড়তো, কিন্তু এখন ব্রিজগুলো হওয়াতে সত্যিই আর দাঁড়াতে হয় না। আর এই রাস্তাটা মোটামুটি মোস্ট প্রবাবলি ফাঁকাই থাকে, খুব বেশি যানজট হয় না, হয়তো সকালে অফিস আওয়ার্সে একটুখানি গাড়ির চাপ থাকে, কিন্তু চাপ বলতেও ওখানে বুঝতে পারবে না, একদম চোখের নিমেষে খালি হয়ে যাবে। আর এত তাড়াতাড়ি খালি হবে, মোটামুটি 80-100 তুমি চালাতেই পারো। আর রাত্রিবেলাতেই বরঞ্চ আমি দেখেছি দিনের থেকে রাত্রিবেলাতে তুলনামূলকভাবে একটু ভিড় আরও কম থাকে। আমি রাত্রিবেলাতেই বেশিরভাগ যাতায়াত করি, কারণ আমার দিনের বেলাটা অতটা হয় না, বেশিরভাগটা রাত্রিবেলার দিকেই আমার যাতায়াতটা পড়ে ওইদিকে। তো যাই হোক, আমার ম্যাক্সিমাম কল্যাণী খুব কম, বেশিরভাগ আমার বলতে পারো কাঁচরাপাড়া কিংবা তোমার বেশিরভাগ তোমার কৃষ্ণনগর, চাকদাতে ম্যাক্সিমাম যাই। তো যাই হোক, ওই দিকটাতেই আমার বেশি যাওয়া আসা পড়ে। ওই কোনো কোনো মাসে ধরো এমন গেলাম পুরো মাস জুড়ে যেতে থাকলাম, আবার কখনো হয়তো দেখা গেলো 3 মাস কোনো যাওয়াই নেই, এরকম কোনো ঠিক থাকে না আর কি। আর এই রোডটা দিয়ে তোমরা একদম চাইলে নর্থ বেঙ্গল পর্যন্ত যেতে পারো। আগে যেমন নর্থ বেঙ্গল যেতে গেলে তোমার আসানসোল বা দিল্লি রোড হয়ে ঘুরে যেতে হতো, আর এটা দিয়ে এখন তোমরা ডাইরেক্ট এই করিডরটা দিয়ে ডাইরেক্ট একদম শিলিগুড়ি পর্যন্ত চলে যেতে পারবে। এরকম সুন্দর রাস্তা পুরোটাই করে দিয়েছে। এই যে দেখো দূর থেকে লাল লাল সাদা সাদা বিল্ডিংগুলো দেখছো, এইটাই হচ্ছে কল্যাণী কাঁচরাপাড়া ঢোকার আগের লাস্ট ব্রিজ। এই দেখো, এই যে ডান দিকে এগুলো সব দেখছো, এগুলো সব একটা বার কিংবা রেস্টুরেন্ট, এখান থেকে অনেকগুলো বার বা রেস্টুরেন্ট আছে। এখানটাতে সন্ধেবেলা খুব ভালো লাগে, এখানে লাইটে লাইটে আলোয় ঝলমল। আর এর ঠিক বাহাতে না একটা বড় ব্যাঙ্কুয়েট আর ক্যাফে আর রিসর্ট টাইপের আছে মোস্ট প্রবাবলি, মনে হয় ওটা পার হয়ে এলাম, ঠিক খেয়াল করিনি। তো যাই হোক, ওই রিসর্টটাতে পরে একদিন যখন যেতে পারি তখন ওটার একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। তো এটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবে না। আমি ফেসবুকে আর ইউটিউবে ভিডিও ছেড়ে দেবো, দুটোরই লিঙ্ক দুটো পেজেই আমি আপলোড করে দেবো। যে যেখান থেকে দেখবে সে সেখান থেকেই দেখতে পারবে। মনে করো কেউ ফেসবুকে দেখছো, সে ফেসবুক থেকে ইউটিউব লিঙ্ক ক্লিক করলে ইউটিউব থেকেও খুলে দিতে পারো। সোজা ব্রিজ দিয়ে উপরে চলে গেল কল্যাণী, আমরা নিচ দিয়ে যাব। বললাম না পুরো ফাঁকা রাস্তা, এই যে নিচ দিয়ে বা সার্ভিস রোড ধরেছি, এই লরিটাই একমাত্র যা ছিল। আর এই যে দেখো লরিটার আগে পুরো ফাঁকা। আর এই দেখো আমার পানামা হ্যাট, আমার গোল্ডেন মার্কারি সানগ্লাস, এটা আমার নর্মালি একটা কমন লুক। আমি যেখানে যাই আমার টুপি সানগ্লাস এগুলো থাকেই।
টুপিটা আমার কমন ব্যাপার, মানে টুপি আমাকে না পরে বেরোলে আমার রাস্তায় ঠিক বেরোনো চলে না, আমার টুপি লাগবেই, মানে এটা আমার কমন। এসে গেলাম আমরা কাপার মোড়, মানে কাঁচরাপাড়া মোড়। ডান দিক গেলে জাগুলি, সোজা গেলে কল্যাণী, বাঁ হাতে গেলে কাঁচরাপাড়া স্টেশন এবং কাঁচরাপাড়া এরিয়া, যাই তোমরা বলে থাকো এইরকম। এখানে আমাদের এখন সিগন্যাল দিয়েছে, সিগন্যালটা আগে ছিল না, এই আপাতত মনে হয় সপ্তাহ দুয়েক হয়েছে মনে হয় সিগন্যালটা মনে হয় দিয়েছে। আর এই সিগন্যালটা দিয়ে অ্যাকচুয়ালি ভালোও করেছে, কারণ আগে যখন সিগন্যাল ছিল না তখন আবার এখানটাতে একটু রেশারেশি হতো, মানে ঠিক ওই কে কারা আগে যাবে, মানে ওদিক থেকে যারা আসবে তারা এখানে গাড়ি ওভারটেক করে ক্রস করে আগে যাবে, এই ব্যাপারটা যেরকম হয়ে থাকে আর কি সেরকম। তা সিগন্যালটা দিয়ে ভালোই করেছে, খুব বেশি টাইম লাগে না, মানে 2-4 সেকেন্ড 10 সেকেন্ড মতন দাঁড়ালেই মোটামুটি খুলেই দেয়, আর দাঁড়াতে লাগে না। এই দেখো এবার খুলেও দিয়েছে। এবার এই যে আমরা এগিয়ে গেলাম, আমরা সোজা যাব না, আমরা বাদিকেই যাব, পরে আমরা কল্যাণীর দিকে যাব। আগে এখানে যাব, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবে, একটু রেস্টুরেন্টে কেনাকাটার আছে, হ্যাঁ একটু, তারপরে ওখান থেকে হয়ে ওই দিকের যে রাস্তাটা গেল কল্যাণী অবধি, সেই দিক দিয়ে আমরা কল্যাণী পৌঁছে যাব। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, থ্যাংক ইউ।